দুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। এদিকে হাঁদা, পিসেমশাই আমাকে এই কাঠের ঘরটাতে তালা দিয়ে রেখেছে। পিসের অজান্তে কি করে বেরোনো যায়? কুকুরটা দেখে মাথায় একটা ফোন দিয়ে এসেছে। বাহ, বুদ্ধিমান কুকুর। আহ আহ, ভালো করে খুঁড়ে এসে এই হাড়টা নিয়ে যা। হি হি হি, প্লাস্টিকের তৈরি হাড় দিয়ে ব্যাটাকে খুব ঠকিয়েছি। আমার এই খেলনা পিস্তলটায় খুব জোরালো স্প্রিং লাগানো। এবার ছুঁড়ে দেখি। হে, এই মরেছে। পিস্তলটা হাত থেকে ছিটকে গিয়ে ভোদার মুন্ডুতে লেগেছে, আর ওর হাত থেকে পিসে মশাইয়ের দুধের বোতলটা পড়ে ভেঙেছে। মাথায় ঝিম ধরায় ভোদাটা আমাকে বুঝতে পারেনি। সুতোটা খুলে ফেলেছি, এবার আর পিস্তল হাত থেকে বেরিয়ে যাবে না। এই রে, ছিপিটা খোলা জানলা দিয়ে ভিতরে চলে গেল। জানলা দিয়ে ঢুকে ছিপিটা নিয়ে আসি। এই সেরেছে, এবার যে স্বয়ং পিসে মশাইয়ের মুখে চিপি। বাসনে ধরতে পারলে পিসে একেবারে পিষে ফেলবে। আমি এই তালে আবার সেই কাঠের ঘরে ঢুকে বসে থাকি। মরেছে সেই কুকুরটা, যে প্লাস্টিকের হাড় দিয়ে ঠকিয়েছি বলে বেটা খেপে আছে। বাঁচাও বাঁচাও। কিছু পরে চাপ বাবা, হতচ্ছাড়া কুকুরটা শেষে প্যাঁচে ফেলে দিল। আর ঘরে আবদ্ধ থাকতে হলো না, কি বলিস হাঁদা?